আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি মূলত করা হয়েছে কিছু টিপস এবং ট্রিক্সের উপর ভিত্তি করে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমরা এখানে একটা হিউজ ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এই যে 66 এই অংশটা 66 যে অংশটা আছে এই অংশটা কোন কোন জায়গাতে আমাদের হিট করছে বা এর ইফেক্টটা কোন কোন জায়গাতে পড়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা 66 কে সিলেক্ট করব এবং ট্রেস ডিপেন্ডেন্টস এই অংশটাতে ক্লিক করব। কতক্ষণ পর্যন্ত ক্লিক করব? যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো বিপ বিপ সাউন্ড পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ক্লিক করব। প্রথমটাতে যদি আমরা প্রথমবার যদি ক্লিক করি তাহলে শুরুতেই দেখাচ্ছে যে 66 এর ইফেক্ট এই কয়েকটি জায়গাতে হয়েছে। এরপরে আবার যদি টিপ দেই তাহলে দেখুন এবার 66 এর ডিপেন্ডেন্স কোন কোন জায়গাতে গিয়েছে সেটা আমাদেরকে শো করতেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা পুরোপুরি ইফেক্টের তথ্যটি পাইনি। এটা আমাদেরকে একটা বিপ পাওয়া পর্যন্ত ক্লিক করতে হবে। ক্লিক করি, আমরা বিপ পেয়েছি, সুতরাং বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ হয়েছে, শেষ হয়েছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে এই যে 58,053 যে অংশটা এখানে আসছে টোটাল, এই টোটালটা কোন কোন জায়গা থেকে আসছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে 58,053 এই সেলটাকে আমরা সিলেক্ট করব এবং ট্রেস প্রিসিডেন্সে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গা থেকে আমাদের এই মাপটা এসেছে। আরো যদি আমরা ক্লিক করি, এবার আরো আমরা যদি এভাবে যেতে থাকি, আমরা বিপ সাউন্ড পেয়ে গেছি, সুতরাং আর যাওয়া যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 58,053 কোন কোন জায়গা থেকে আমাদের মানটাকে নিয়ে এসে এখানে টোটাল করেছে। এরপরে ঠিক একই জিনিস আমরা অপর একটা পেজে কপি করে নিয়ে এসেছি। এখান থেকে আমরা অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের ফর্মুলাগুলো আমরা দেখতে চাই যে এখানে আসলে কি ফর্মুলা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা সেলে কি ফর্মুলা ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এখানে ফর্মুলা ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করে শো ফর্মুলাস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাই কি দেখতে পাই, দেখুন প্রত্যেকটা স্থানে ফর্মুলা বসে গিয়েছে, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে ফর্মুলা শো করতেছে। আচ্ছা, এখন ফর্মুলা বন্ধ করে দিই। এটা ছিল আমাদের ফর্মুলা কিভাবে দেখবেন সেটার উপরে একটা ট্রিক্স। এর পরেরটা, এখানে একটা আমরা সূত্র ইউজ করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নাম আছে। এই নামগুলোর প্রবলেম হচ্ছে যে এখানে স্পেস দেয়া আছে, অতিরিক্ত স্পেস আছে এবং নামগুলো গোছানো নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই নামগুলো আমরা চাচ্ছি যে গোছাতে চাচ্ছি, আহ, অর্থাৎ এই নামগুলোকে আমরা গোছাতে চাচ্ছি। তাহলে কি করব, এখানে আমরা দুটি সূত্র ইউজ করব। একটি সূত্রের নাম হচ্ছে ট্রিম এবং অন্য সূত্রটির নাম হচ্ছে প্রপার। শুধুমাত্র যদি আমরা ট্রিম শব্দটি ইউজ করি তাহলে কি দেখতে পাই, দেখি, টি আর আই এম, ট্রিম, এটু, ওকে, ইন্টার দেই, দেখুন আমাদের প্রত্যেকটা সামনে থেকে তার স্পেস জিরো করে দিয়েছে এবং নামগুলোকে সঠিকভাবে গুছিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা নামের অক্ষরই হচ্ছে বড় হাতের। এখন আমি চাচ্ছি যে স্বাভাবিকভাবে লেখাগুলো আসুক, অর্থাৎ এখানে প্রত্যেকটা অক্ষরই এসেছে ক্যাপিটাল লেটারে, কিন্তু আমরা চাচ্ছি যে প্রথম অক্ষরটা আসবে ক্যাপিটাল লেটারে, অন্যান্য
অন্যান্য যে লেটারগুলা সেগুলো আসবে নর্মাল স্মল লেটারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করব সেই সূত্রটাই এখানে এসে আমরা প্রপার প্রপার নামে একটা সূত্র অ্যাপ্লাই করলাম, ইন্টার বাটন। দেখুন এবার প্রত্যেকটাকে ক্লিক করে দেন, বাস সুন্দরভাবে জিনিসটা আমাদের রিপ্লেস হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা এখান থেকে ধরবো, সরি কপি করব, কপি করে এখানে যদি আমরা বসে দেই, এখানে বসানোর আগে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো এখানে কিন্তু অবশ্যই আপনাকে ভ্যালুটা পেস্ট করতে হবে। পেস্ট করলে কিন্তু এখানে ভুল দেখাবে, অর্থাৎ এখানে এখানে ভ্যালু পেস্ট করতে হবে আপনাকে। এই যে ভ্যালুস, ভ্যালুস যদি আপনি পেস্ট করেন তাহলে এখানে সঠিক তথ্যটা কপি পেস্ট হয়ে যাবে। এখানে এমপ্লয়ি নেম উঠে গিয়েছে, এটা দিয়ে নেবেন এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম। ওকে, ওকে। আর একটা ট্রিক্স, আরেকটি ট্রিক্স যা আপনাদেরকে না দেখালেই নয়, সেটা হলো আমরা শিট 4-এ আবার চলে যাচ্ছি। চলে গিয়ে ধরুন আপনি এই অংশটুকু, অর্থাৎ একটি ফর্মুলার ভিতরে শুধুমাত্র এই অংশটুকুর মান দেখতে চাচ্ছেন। তাহলে কি করবেন? অর্থাৎ আপনার কোনোভাবেই রেজাল্ট ঠিক আসছে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি এই ফর্মুলার ভিতরেই ক্যালকুলেশন করতে পারেন। কিভাবে ক্যালকুলেশন করবেন? ধরুন আমি এইটুকুর ক্যালকুলেশন করতে যাচ্ছি। একেবারে দেখেন এখানে এই যে ক্যালকুলেট নাও, ফর্মুলার ট্যাবের ভিতরে ক্যালকুলেট নাও অপশনটা আছে। এখানে দুটো পদ্ধতি আছে। আপনি যদি F9 বাটনে ক্লিক করেন সিলেক্ট করার পরে, তাহলে অটো সাম হয়ে যাবে। আর যদি না পান তাহলে ক্যালকুলেট নাও, ফর্মুলা ট্যাবের ভিতরে ক্যালকুলেট নাও অপশনটাতে ক্লিক করবেন। দেখুন এখানে আমাকে এইটুকুর যে সূত্রটা ছিল সেই সূত্রটুকুর মান আমাকে দেখাচ্ছে। অথবা আপনি যদি দেখতে চান যে অ্যাভারেজ, এই অংশটুকুর অ্যাভারেজ কত, তাহলে আমি ক্যালকুলেট নাও ক্লিক করলাম, আমাকে দেখাচ্ছে মানটা কত। আশা করি টিপস এবং ট্রিক্স এর ক্লাসটি আপনাদেরকে ভালো লেগেছে।